হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দিস ইজ অনন্য কুমার সিংহ। আজকে আমরা ক্লাস 11 এর সেট থিওরি চ্যাপ্টারটা শুরু করতে চলেছি, যেটা সেমিস্টার 1-এ তোমাদের রয়েছে। আর এই চ্যাপ্টার থেকে তোমাদের এক্সামে 4 নম্বরের মতো থাকবে। তাহলে ছাত্রছাত্রীরা, আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে সেট কাকে বলে। সেটের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা আমরা জানবো। তাহলে সেট কি? সেট হচ্ছে কিছু নির্দিষ্ট সুস্পষ্ট বস্তু বা উপাদান সমূহের সংগ্রহ। সেট কি? সেট ইজ আ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড ডিস্টিংক্ট অবজেক্টস হুইচ আর ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। মানে ধরো আমি তোমাদেরকে বললাম ভাওয়েল, ইংলিশ বর্ণমালায় যে ভাওয়েল গুলো রয়েছে তাদের নাম লেখো। তোমরা কি বললা? তোমরা বলা এ, ই, আই, ও, ইউ। ঠিক আছে, আমরা কি করলাম? লিখলাম যে ইংলিশ বর্ণমালায় যে ভাওয়েল গুলো আছে তার নাম লিখলাম এ, ই, আই, ও, ইউ। এখন যদি এ, ই, আই, ও, ইউ এই ভাওয়েল গুলোকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিই, তাহলে আমরা একটা সেট পাবো। কি পাবো? আমরা একটা সেট, একটা কালেকশন পাবো। কিসের কালেকশন? কালেকশন অফ ভাওয়েলস। ঠিক আছে, এই যে কালেকশনটা, এই কালেকশনটা হচ্ছে নির্দিষ্ট। কেন নির্দিষ্ট? কারণ এখানে যে কটা জিনিস আমরা লিখেছি প্রত্যেকটা একটা নির্দিষ্ট জিনিসকে ইন্ডিকেট করছে। সেটা কি? ইংলিশ বর্ণমালায় ভাওয়েলদেরকে ইন্ডিকেট করছে। যেমন এ, এ একটা ভাওয়েল, ই একটা ভাওয়েল, আই একটা ভাওয়েল, ও একটা ভাওয়েল, ইউ একটা ভাওয়েল। ঠিক আছে, তাহলে এইখানে যে কটা আমরা লিখেছি জিনিস এ, ই, আই, ও, ইউ, যে কটা লেটার আমরা লিখলাম তার প্রত্যেকটা একটা নির্দিষ্ট জিনিসকে কি করছে? সুস্পষ্ট ধারণা বহন করছে। সেটা কি? প্রত্যেকে হচ্ছে এক একটা ভাওয়েল। দ্বিতীয়ত কি? দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা উপাদান হচ্ছে ভিন্ন। দেখো এ, এইখানে এক পিস রয়েছে, ই এক পিস রয়েছে, আই এক পিস রয়েছে, ও এক পিস রয়েছে, ইউ এক পিস রয়েছে। তাহলে সেট যখন আমরা তৈরি করব তখন আমাদেরকে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে যে কটা উপাদান বা যে কটা বস্তুকে আমরা লিখব প্রত্যেকটা বস্তু একটা নির্দিষ্ট ধারণা মানে সুস্পষ্ট ধারণা বহন করবে। দ্বিতীয়ত যাদেরকে আমরা লিখব তারা যেন পৃথক হয়, মানে এর সাথে ই, আই, ও, ইউ এরা কেউ কারোর সাথে কি হবে না? সিমিলারিটি বহন করবে না। আর কি? তারা ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার মানে হচ্ছে তোমরা যদি কেউ এইটাকে লেখো এ, আই আগে দিয়ে দিলা, ও, ইউ, আর এইখানে যদি ই লেখো, এইটাও একটা সেট হবে, এটাও একটা সেট হবে, দুটোই সেট হবে। আর দুটোই কিসের সেটকে ইন্ডিকেট করবে? দুটোই ভাওয়েলের সেটকে ইন্ডিকেট করবে। নো ম্যাটার তোমরা ই, আই, ও, ইউ এদের মধ্যে এ, ই, আই, ও, ইউর মধ্যে কোনো পজিশন, যে কোনো পজিশন তোমরা চেঞ্জ করো না কেন, তাতে কিচ্ছু যায় আসে না। অর্থাৎ সেটের মধ্যে পজিশনটা মেন ব্যাপার নয়। মেন ফ্যাক্টটা কি? মেন ফ্যাক্টটা হচ্ছে তোমরা যা লিখছো সেগুলো যেন একটা সুস্পষ্ট ধারণাকে বহন করে। আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি? দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে জিনিসগুলোকে লিখবা, যে উপাদানগুলোকে লিখবা, যে বস্তুগুলোকে নোট ডাউন রাইট ডাউন করবা, তারা যেন কি হয়? পৃথক হয়। এটাই হচ্ছে সেটের ডেফিনেশন। তাহলে সেট কি? সেট হচ্ছে একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট বস্তু সমূহের যে সংগ্রহ, তাকে আমরা বলছি সেট। ঠিক আছে, এবার আমরা যে এই আই ও ইউ লিখলাম এইটাকে বলছি আমরা ভায়োলেট সেট। এই সেটটা তোমরা যখন নাম দেবা তখন ক্যাপিটাল লেটার ইউজ করতে পারো, যে এটা সমান হচ্ছে ক্যাপিটাল এ, তাহলে ক্যাপিটাল এ কে আমরা বলতে পারি ভায়োলেট সমূহের সেট। তোমরা যদি বলো এইটাকে আমরা বি নাম দেবো, তাহলে ক্যাপিটাল বি দিলা, ক্যাপিটাল বি দিয়েও বলতে পারি এটা ভায়োলেট সমূহের সেট। ওকে, তাহলে সেট যখন আমরা লিখবো তখন আমরা কি করব? ক্যাপিটাল লেটার দিয়ে তাকে ইন্ডিকেট করার চেষ্টা করব। তাহলে ক্যাপিটাল লেটার কি বহন করছে? অর্থ ক্যাপিটাল লেটার সেটকে ইন্ডিকেট করছে। ওকে, এবার সেটের প্রকাশের দুটো পদ্ধতি আছে। সেটকে প্রকাশ করার জন্য দুটো পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে ছকবন্দীকরণ মেথড বা টেবুলার ফর্ম। ঠিক আছে, যেটাকে রোস্টার ফর্মও বলা হয়। যেমন আমি বললাম ভাওয়েল সমূহের সেট, আমি লিখলাম এ, ই, আই, ও, ইউ, এটাকে কি লিখলাম? ভাওয়েল সমূহের সেট। তাহলে এই যে সেটটা লিখলাম, এই সেটটাতে প্রত্যেকটা উপাদান যখন নির্দিষ্ট করে বলা হচ্ছে, প্রত্যেকটা উপাদান যখন ডিক্লেয়ার করা হয়, কোন সেটের মধ্যে প্রত্যেকটা উপাদানকে যখন আমরা ডিক্লেয়ার করে দেবো, ক্লিয়ারলি ডিক্লেয়ার করব, তখন সেই পদ্ধতিটাকে বলা হয় সেট প্রকাশের ছকবন্দীকরণ পদ্ধতি বা টেবুলার মেথড অথবা রোস্টার মেথড। এবার এই কথাটাকে যদি আমরা এইভাবে লিখি, এক্স সাচ দ্যাট, এক্স হচ্ছে একটি ভাওয়েল, এক্স একটি ভাওয়েল, ঠিক আছে, VOWEL ভাওয়েল, তখন এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা একটা সেট প্রকাশ করলাম। একটা পদ্ধতিতে যখন আমরা সেট প্রকাশ করছি তখন প্রত্যেকটা উপাদানকে আমরা কি হিসেবে লিখছি? প্রত্যেকটা উপাদানকে আমরা ক্লিয়ারলি ডিক্লেয়ার করছি। ঠিক আছে, আর আরেকটা পদ্ধতিতে আমি এই একই সেটকে আরেকটা পদ্ধতিতে কি করছি? এক্সপ্রেস করছি। কিন্তু কিভাবে এক্সপ্রেস করছি? এই সেটের মধ্যে উপাদানগুলোর নাম হচ্ছে এক্স, আর এক্স কি? এক্স হচ্ছে ভাওয়েল। অর্থাৎ এক্স সমান এ আসবে, এক্স সমান ই আসবে, এক্স সমান আই আসবে, এক্স সমান ও আসবে, আর এক্স সমান ইউ আসবে। অর্থাৎ এক্স এমন একটা ভেরিয়েবল যেটা কি করছে? ভাওয়েলদেরকে গ্রহণ করছে। অর্থাৎ এক্স এ ভ্যালু নেবে, এক্স একবার ই আসবে, এক্স আই হবে, এক্স ও হবে, এক্স ইউ হবে।
ওকে, এবার এই যে প্রথম পদ্ধতি এটাকে আমরা বলছি ছকবন্দীকরণ পদ্ধতি। আর এই সংজ্ঞার মাধ্যমে যখন আমরা কোন সেটের উপাদানগুলোকে একটা নির্দিষ্ট ডেফিনেশনের মাধ্যমে, দেখো এক্স একটি ভাওয়েল, এটা কি একটা ডেফিনেশন, এই ডেফিনেশনের মাধ্যমে যখন আমরা কোনো সেটকে প্রকাশ করব তখন তাকে আমরা বলবো সেট বিল্ডার মেথড, ঠিক আছে, বা সেট নির্মাতার পদ্ধতি। এবার এখানে কিছু চিহ্ন সম্পর্কে তোমাদের জানতে হবে, ঠিক আছে, চিহ্ন যদি না জানি আমরা করতে পারবো না। এই যে চিহ্নটা অনুপাতের মতো চিহ্ন ইউজ করলাম, এই চিহ্নটাকে বলা হয় সাচ দ্যাট। কোন রাইটার অনুপাতের মতো ইউজ করতে পারে, কোন রাইটার এইভাবে দাড়ির মতো ইউজ করতে পারে। এই চিহ্নটার নাম হচ্ছে সাচ দ্যাট, সাচ দ্যাট, ঠিক আছে। এইবার কিছু চিহ্ন, আরো চিহ্ন রয়েছে, সেই চিহ্নগুলো আমরা আলোচনা করছি। যেমন ধরো এই চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু, এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু। তারপরে আচ্ছা, বিলংস টু কি জিনিস, কিভাবে কাজ করে সেগুলো আমরা পরে আলোচনা করছি। এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু, এই চিহ্নটাকে বলবো আমরা বিলংস টু, BELONGS, বিলংস টু। এই চিহ্নটার নাম হচ্ছে ডাজ নট বিলং টু, DOES, ডাজ নট, BELONG, বিলং টু, ডাজ নট বিলং টু। এই চিহ্নটার নাম হচ্ছে সাবসেট, এই চিহ্নটাকে আমরা বলবো সাবসেট, SUB, সাব, SET, সেট, সাবসেট, অথবা বাংলায় বলবো উপসেট, উপসেট, ঠিক আছে। তারপরে এই চিহ্নটাকে বলবো এইভাবে, সাবসেটকে যখন আমরা কেটে দিচ্ছি তখন তোমরা বলবা ইজ নট আ সাবসেট, ঠিক আছে, ইজ নট এ সাবসেট, SUB, সাব, SET, সেট। তার মানে বাংলায় বলবা উপসেট নয়, উপসেট নয়। কি চিনলাম এখানে, দেখো এই চিহ্নটার নাম, এই অনুপাতের মতো বা দাড়ির মতো যখন আমরা সেট তত্ত্ব, সেট তত্ত্ব যখন আমরা করব, অনুপাত বা দাড়ির মতো যদি কোনো চিহ্ন চলে আসে তাকে আমরা বলবো সাচ দ্যাট, ঠিক আছে। এই এই চিহ্নটাকে, এটাকে বলে গ্রিক লেটারে এপসাইলন, এই গ্রিক লেটার এপসাইলন, যেমন আমরা এবিসিডি ইউজ করি, গ্রিকে এবিসিডির বদলে কি হয় আলফা, বিটা, গামা, ডেল্টা, সেরকম একটা চিহ্ন, তার নাম হচ্ছে এপসাইলন। এই চিহ্নটাকে আমরা সেট থিওরিতে কি বলবো, সেট থিওরিতে বলবো বিলংস টু। যখন এপসাইলনকে এইভাবে আমরা কেটে দিচ্ছি তখন হবে ডাজ নট বিলং টু। এই চিহ্নটাকে বলবো আমরা সাবসেট বা উপসেট, এই চিহ্নটার নাম হচ্ছে ইজ নট আ সাবসেট অথবা উপসেট নয়, ঠিক আছে। এরপরে যে চিহ্নগুলো, কয়েকটা ইম্পর্টেন্ট চিহ্ন, এই চিহ্নটা, ঠিক আছে, আমরা যখন তলে দাগ দিচ্ছিলাম তখন আমরা সাবসেট বলছিলাম, কিন্তু তলে যখন দাগ দেবো না, শুধু এইভাবে থাকবে, তখন আমরা বলবো এটা যথার্থ উপসেট বা প্রপার সাবসেট, প্রপার সাবসেট, প্রপার সাবসেট, ঠিক আছে, বা যথার্থ, বা যথার্থ, যথার্থ উপসেট, যথার্থ উপসেট। এবার এই দিকটা যদি মুখটা থাকে তখন আমরা বলবো সুপার সেট, SUPER, সুপার সেট, ঠিক আছে। এই চিহ্নটাকে, এটাকে তোমরা জানো এমনিতেও, এটাকে বলা হয় ফাই, ঠিক আছে, যেমন আমরা থিটা লিখি সেরকম এই চিহ্নটার নাম হচ্ছে ফাই, গ্রিক লেটার ফাই। আচ্ছা, ফাইকে আমরা কি বলবো, ফাইকে আমরা বলবো শূন্য সেট, শূন্য সেট, বা নাল সেট, NULL, নাল সেট, অথবা এমটি সেট, EMPTO, এমটি সেট, অথবা ভয়েড সেট, VOID, ভয়েড সেট, ঠিক আছে। এত, তারপরে আচ্ছা এইগুলো কি জিনিস এগুলো আমরা একটু পরে জানছি, আগে চিহ্নগুলোকে নোট ডাউন করো তোমরা। তাহলে এই চিহ্নটাকে বলছি প্রপার সাবসেট বা যথার্থ উপসেট, এটাকে বলছি আমরা সুপার সেট বা অধিসেট, বাংলায় এটাকে বলবো আমরা অধিসেট, ঠিক আছে, অধিসেট। ফাইকে, এই চিহ্নটা হচ্ছে ফাই, ফাইকে আমরা সেট থিওরিতে বলবো শূন্য সেট বা নাল সেট বা এমটি সেট বা ভয়েড সেট, ওকে। তার সাথে এই চিহ্নটা, এই চিহ্নটা তোমরা অলরেডি জানো, এই চিহ্নটাকে আমরা বলি ইমপ্লাইজ দ্যাট, এই চিহ্নটার নাম হচ্ছে ইমপ্লাইজ দ্যাট, IMPLIES, ইমপ্লাইজ দ্যাট, ইমপ্লাইজ দ্যাট মানে এর অর্থ এই যে, এর অর্থ, এই চিহ্নটাকে বলবো আমরা এর অর্থ এই যে বা ইমপ্লাইজ দ্যাট। এটাকে বলবো এইভাবে কেটে যদি দাও তাহলে ডাজ নট ইমপ্লাইজ দ্যাট, ডাজন্ট ইমপ্লাইজ দ্যাট, ইমপ্লাইজ দ্যাট, ঠিক আছে। আর আর কি বাকি রইলো, আচ্ছা ইমপ্লাইজ দ্যাট হলো, ডাজ নট ইমপ্লাইজ দ্যাট হলো, আচ্ছা ডাজ নট ইমপ্লাই, PLY, ইমপ্লাই দ্যাট হলো। আচ্ছা, এতটা চিহ্ন মোটামুটি হলো। এছাড়াও তোমরা গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, ইজ নট গ্রেটার দেন, ইজ নট লেস দেন,
তারপরে ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এই চিহ্নগুলো এমনিতেই তোমরা 8, 9, 10 লেভেলে পড়ে নিয়েছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেট রিলেটেড যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মাইন্ডে রাখবা। তাছাড়া যদি না রাখো তাহলে কিন্তু আমরা আমাদের ফার্দার স্টাডি করতে পারবো না সেট নিয়ে। সেটকে মডার্ন ম্যাথমেটিক্সের ভিত্তি বলা হয়। আচ্ছা দেখো, তাহলে সেট প্রকাশের আমরা দুটো পদ্ধতি জানলাম, একটাকে বলা হয় ছকবন্দীকরণ পদ্ধতি, আরেকটাকে বলা হয় সেট বিল্ডার পদ্ধতি বা সেট নির্মাতার পদ্ধতি। যখন আমরা কোন সেটের উপাদানগুলোকে ক্লিয়ারলি ডিক্লেয়ার করব, আমি বলছি যে ভায়োল সমূহের সেট লেখো, ইংরেজি বর্ণমালায় যে ভায়োল রয়েছে তাদের সেট লেখো, তখন তোমরা কি লিখলা, তোমরা এ ই আই ও ইউ লিখলা। ক্লিয়ারলি যখন তোমরা লিখে ফেলছো, প্রত্যেকটা উপাদানকে ক্লিয়ারলি ডিক্লেয়ার করছো যে এ ই আই ও ইউ, এখানে এ ই আই ও ইউ পাঁচটা উপাদানই তোমরা কি বলে ক্লিয়ারলি ডিক্লেয়ার করলা, তখন এই সেটটাকে আমরা বলবো ছক বন্দীকরণ পদ্ধতি, বা সেট প্রকাশের এই পদ্ধতিটাকে বলবো ছক বন্দীকরণ পদ্ধতি, বা কি বলে রোস্টার মেথড অথবা টেবুলার ফর্ম, ঠিক আছে। এবার এই কথাটাকে যদি আমরা লিখি এইভাবে, যদি লিখি এক্স সাচ দ্যাট, এক্স সাচ দ্যাট মানে হচ্ছে এক্স হচ্ছে একটা উপাদান যেটার মানে সাচ দ্যাট মানে এর অর্থ এই যে এক্স একটি ভাওয়েল, এক্স একটি ভাওয়েল, VOWEL ভাওয়েল, তখন তোমরা বুঝতেই পারছো যে এক্স একটি ভাওয়েল মানে কি, এক্স একবার এ আসবে, এক্স একবার ই হবে, এক্স আই হবে, এক্স সমান ও হবে, এক্স সমান ইউ হবে। অর্থাৎ এই কথাটাকে যদি তোমরা ব্রেক করো, ব্রেক করলে কি পাবে, এক্স সমান একবার এ হবে, তারপরে এক্স সমান একবার কি হবে, ই হবে, এক্স সমান একবার আই হবে, এক্স সমান একবার ও হবে, এক্স সমান একবার ইউ হবে, এ ই আই ও ইউ, ব্যাস। তাহলে সেট বিল্ডার মেথডটা কি, সেট বিল্ডার মেথড হচ্ছে সেট প্রকাশের এমন এক পদ্ধতি যেখানে সেটের উপাদানগুলোকে আমরা কি করছি, একটা ডেফিনেশনের মাধ্যমে আমরা লিখছি। যখন আমরা কোনো ডেফিনেশন মাধ্যমে উপাদানগুলোকে লিখবো তখন থেকে বলবো সেট বিল্ডার মেথড, আর যখন আমরা ক্লিয়ারলি প্রত্যেকটা উপাদানকে ডিক্লেয়ার করে দেবো তখন সেটা হচ্ছে টেবুলার মেথড বা রোস্টার মেথড। ওকে, এবার ধরে নাও আমরা একটা সেটের উদাহরণ নিলাম, ওই ভায়োলের উদাহরণটাই নিচ্ছি। এ সমান মনে করো ভায়োল সমূহের সেট এ ই আই ও ইউ। আচ্ছা, প্রথম চিহ্ন আমরা যেটা জানবো এই বিলংস টু চিহ্নটা জানবো। আচ্ছা, তোমরা দেখে বুঝতেই পারছো এ, এই যে এ উপাদানটা এ সেটের মধ্যে আছে। আচ্ছা, এ বাদ দাও, এই ই উপাদানটা কি বলতে পারি না, ই উপাদানটা এই সেটের মধ্যে আছে না নাই। আমি যদি বলি ই লেটারটা কি এই জায়গার মধ্যেই আছে, তাহলে বলবো ই বিলংস টু এ। আমরা দেখেই বুঝতে পারছি যে ই উপাদানটা কোন সেটের মধ্যে আছে, এই কালেকশনের একটা, ই উপাদানটা এই কালেকশনেরই একটা অংশ, তাহলে আমরা বলতে পারি ই বিলংস টু এ। আমি যদি এখন বলি ইউ 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 উপাদানটা কি, ইউ উপাদানটাও তোমরা দেখতে পাচ্ছ এ ই আই ও ইউ, এই পাঁচজনের মধ্যে ইউ আছে, তাহলে বলতে পারো ইউ বিলংস টু এ। ইউ কার মধ্যে আছে, এর মধ্যে আছে। এবার যদি বলি আমি জেড, তোমরা দেখতে পাচ্ছ জেড উপাদানটা কি এর মধ্যে আছে, জেড উপাদানটা এর মধ্যে নাই, তাহলে তোমরা বলবা জেড ডাজ নট বিলং টু এ। আমি যদি বলি এস উপাদান, আমি যদি বলি এস এলিমেন্টটা কি এর মধ্যে আছে, এস লেটারটা কি এর মধ্যে দেখতে পাচ্ছ, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ না তাহলে বলবো এস ডাজ নট বিলং টু এ। তাহলে কোন সেটের মধ্যে যদি কোনো উপাদান থাকে, কোন সেট যেমন ধরো এ একটা সেট নিলাম, এ ই আই ও ইউ ভায়োলের একটা সেট নিলাম, কোন সেটের মধ্যে যদি কোনো উপাদান থাকে তখন আমরা যে চিহ্ন ইউজ করি উপাদানটাকে বোঝানোর জন্য সেটা হচ্ছে এপসাইলন। আর সেটের বাইরে যদি কোনো উপাদান থাকে যেমন এস উপাদানটা তো এ সেটের মধ্যে নাই, তাহলে আমরা কি চিহ্ন ইউজ করলাম, ডাজ নট বিলং টু। তাহলে বিলং টু হচ্ছে সেটের মধ্যে অন্তর্ভুক্ত থাকা কোনো এলিমেন্টকে বোঝানোর জন্য একটা চিহ্ন, আর ডাজ নট বিলং টু হচ্ছে সেটার বাইরের উপাদানকে বোঝানোর চিহ্ন। ওকে, এবার ধরো এখান থেকে আমরা একটা নতুন সেট বানালাম। আচ্ছা, ধরো বি নামে আমি আরেকটা সেট নিলাম, ই আই ও, ঠিক আছে। এ হচ্ছে এ ই আই ও ইউ, পাঁচটা ভায়োল নিয়ে আমি একটা সেট বানালাম, আর বি নামে আমি আরেকটা সেট বানালাম, তার নাম হচ্ছে ই আই ও। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বি সেটের প্রত্যেকটা উপাদান ই আই ও কার মধ্যে রয়েছে, অলরেডি এ সেটের মধ্যে রয়েছে, এ সেটের মধ্যে আছে, আই ও এ সেটের মধ্যে আছে, ওটাও এ সেটের মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দুটো সেট নিলাম, একটা এ নিলাম আর একটা হচ্ছে বি নিলাম। এ সেটের উপাদানগুলো এ ই আই ও ইউ, আর বি সেটের উপাদানগুলো হচ্ছে ই আই ও। কি দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ যে বি সেটের উপাদান ই এতে আছে, আই এটাও এতে আছে, ও এটাও এ সেটের মধ্যে আছে। তাহলে কোনো একটা সেট এর সমস্ত উপাদান যদি আরেকটা সেটের মধ্যে থাকে, এখানে বি সেটের সমস্ত উপাদান কার মধ্যে আছে, এ সেটের মধ্যে আছে, তার মানে এইটা যদি এ সেট হয়, এটা যদি এ সেট হয় তার মধ্যে কোন সেট আছে, তার মধ্যে বি সেট আছে।
কোনো একটা বড় সেটের মধ্যে আর একটা সেট যদি পুরো মাত্রায় ঢুকে যায় মানে কি বি সেটের প্রত্যেকটা উপাদান এ সেটের মধ্যে অলরেডি চলে এসেছে, তাহলে আমরা বলবো বি ইজ সাবসেট অফ এ। আমি আরেকবার কথাটা রিপিট করছি, আমরা এখানে দেখতে পাচ্ছি বি সেটের ই আই ও প্রত্যেকটা উপাদান অলরেডি কার মধ্যে ঢুকে গেছে, এ সেটের মধ্যে ঢুকে গেছে। তাহলে কোনো একটা সেট, ধরে নাও এই বড় সেটটার নাম হলো এ সেট আর এই ছোট সেটটার নাম হলো বি সেট। দেখতে পাচ্ছি বি সেট প্রত্যেকটা উপাদান এ সেটের মধ্যে ঢুকে গেছে, তার মানে বলতে পারি না বি সেট কার মধ্যে আছে, এ সেটের মধ্যে আছে। বি সেট কার মধ্যে আছে, এই জায়গাটা কি, এই জায়গাটা বি না, অবশ্যই এই জায়গাটা কাকে ইন্ডিকেট করছে, বি কে ইন্ডিকেট করছে। তাহলে কোনো একটা সেট যদি আরেকটা সেটের মধ্যে ঢুকে যায়, অর্থাৎ বি সেটের প্রত্যেকটা উপাদান এ সেটের মধ্যে অলরেডি আছে, তাই আমরা বলবো বি ইজ আ সাবসেট অফ এ। ঠিক আছে, এবার এই কথাটাকে তোমরা আচ্ছা এতটা হলো সাবসেট হলো। এবার ধরে নাও তোমরা এটাও বলতে পারো বি ইজ আ প্রপার সাবসেট অফ এ, এই কথাটাও বলতে পারো। কেন বলতে পারো, কারণ যদি দুটো সেটের মধ্যে মিনিমাম একটা এলিমেন্টের মানে কি থাকে, একটা এ সেটের মধ্যে যদি মিনিমাম একটা এলিমেন্ট বেশি থাকে, একটা মিনিমাম বলেছি, ম্যাক্সিমাম 100টা হতে পারে, 1000টা হতে পারে, নো ম্যাটার হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার, ঠিক আছে, কিচ্ছু যায় আসে না। মনে করো এ সেটের মধ্যে বি সেটের থেকে কমসে কম একটা এলিমেন্ট কি আছে, বেশি আছে, তখন আমি কি বলবো, বি ইজ আ প্রপার সাবসেট অফ এ। প্রপার সাবসেট যখন বলছো বি ইজ আ সাবসেট অফ এ, এই কথাটা যেহেতু বুঝে গেছো, তাহলে এই কথাটাকে আমরা বি ইজ আ প্রপার সাবসেট অফ এ এইভাবেও ইন্ডিকেট করতে পারি। কারণ এ সেটের মধ্যে কমসে কম একটা এলিমেন্ট কি আছে, বেশি আছে। কমসে কম, এখানে একটা না, এখানে দুটো বেশি আছে, কিন্তু আমি বলেছি কমসে কম যদি একটা বেশি থাকে, তখন এই সাবসেট কথা ইউজ না করে আমরা প্রপার সাবসেট ইউজ করে থাকি। আচ্ছা, এবার আমি যদি এখানে লিখি, ধরে নাও ই আই ও, ঠিক আছে, বি সেটের ই আই ও, এখানে লিখলাম পি। তাহলে দেখতে পাচ্ছ বি সেটের ই আই ও অলরেডি এ সেটের মধ্যে ই আই ও আছে, বি সেটের ই আই ও এলিমেন্ট ই আই ও তিনটে এলিমেন্ট অলরেডি এ সেটের মধ্যে আছে, কিন্তু দেখতে পাচ্ছি বি সেটের একটা এলিমেন্ট পি যেটা এ সেটের মধ্যে আসছে না। তার মানে কমপ্লিটলি এটা যদি এ সেট হয়, এ সেটের মধ্যে মনে করো এটা ই আই ও আছে, কিন্তু পি এলিমেন্টটা কোথায় আছে, বাইরে আছে। দেখে বুঝতে পারছো এ সেটের মধ্যে এ ই আই ও ইউ, মনে করো এটা এ সেট, এই চার কোণা যেটা আঁকলাম মনে করো এটা এ সেট, আর এই বৃত্তটাকে মনে করো বি সেট। এ সেটের মধ্যে এ ই আই ও ইউ অলরেডি আছে, যেটা বি সেটের এলিমেন্ট, বি সেটের ই আই ও এলিমেন্ট আর এ সেটের ই আই ও এলিমেন্ট, তিনটা কি হচ্ছে, ম্যাচ খাচ্ছে। কিন্তু বি সেটের মধ্যে একটা এলিমেন্ট পি আছে যেটা এ সেটের বাইরে অবস্থান করছে। আমি একটু আগে বললাম সাবসেট হতে গেলে কি করতে হবে, বি সেটের প্রত্যেকটা উপাদানকে এ সেটের মধ্যে থাকতে হবে, তবেই আমি বলবো বি ইজ আ সাবসেট অফ এ। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বি সেটের মধ্যে একটা এলিমেন্ট রয়েছে যেটার নাম হচ্ছে পি, যেটা এ এর মধ্যে আসছে না, তাহলে আমি কি বলবো, বি ইজ নট আ সাবসেট অফ এ। ঠিক আছে, আরেকবার আমি রিপিট করছি, যদি বি সেটের প্রত্যেকটা উপাদান এ সেটের মধ্যে চলে আসে, তাহলে বলবো বি ইজ আ সাবসেট অফ এ। কিন্তু বি সেটের মধ্যে যদি একটা উপাদান, একটা কেন 100টাও হতে পারে, কিন্তু মিনিমাম একটা উপাদান যদি থাকে যেটা এ সেটের মধ্যে আসছে না, তখন বলবো বি ইজ আ নট সাবসেট অফ এ। ওকে,